দ্য ডিজিটাল রিগারে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা 2024 সালে যে মাধ্যমিক হয়ে গেল রিসেন্টলি, সেই 2024 সালে মাধ্যমিকের যে ম্যাথ কোশ্চেনটা আলোচনা করব। তো তোমরা ম্যাথ কোশ্চেনটা দেখে নাও, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। আমি আজকে এমসিকিউ, তারপরে সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে উত্তরগুলো আমি বলে দিব, সেগুলো তোমরা দেখে নাও, দেখে নিয়ে মিলাও যে কে কত পাবা, কার কোনটা ঠিক হলো একটু মিলিয়ে দেখো। তো দেখা যাক। দেখো প্রথম প্রশ্ন যে ছিল কি আছে, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাতের কথা বলছে দেখো এখানে, ঠিক আছে? তাহলে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অনুপাত কি বলছে দেখো, তো দেখো এখানে বলছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের হারের অনুপাত 10%। দেখো এবার 10% কথাটা মানে তো তোমরা জানি, 10% মানে বছরে 100 টাকায় সুদ দিবে 10 টাকা। এবার এখানে 2 বছর বলছে, দেখো সরল সুদ দেখো দ্বিতীয় বছর 2 বছর মানে, তাহলে সরল সুদে যদি আমি টাকা রাখি 10 টাকা, 2 বছর দেবে 20 টাকা। কোনো চক্রবৃদ্ধি সুদ কিন্তু 20 টাকা দিবে না, একটু হলেও বেশি দিবে। কারণ সরল সুদ আমাদের 20 টাকা দেয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর 10 টাকা দিবে, পরের বছর এই 10 টাকার জন্য আবার 1 টাকা বেড়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 11 টাকা। তাহলে 10 আর 11 কত হবে? টোটাল 21 টাকা হবে। তাহলে 21 আর 20, তাহলে কত হচ্ছে তোমার? 21:20। দেখো অপশন যেটা দেওয়া আছে সরল সুদ চক্র, তাহলে 20:20, যে সরল সুদ আর চক্রে সরল সুদ হবে 20, 21, তার মানে উত্তর হচ্ছে আমাদের 1 নম্বরটা। তাহলে একের এ উত্তর, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো কি বলছে, একটা সমীকরণ দেওয়া আছে এখানে, দ্বিঘাত সমীকরণ, একটি বীজ অপরটির অনন্যক হলে তাহলে কোনটা ঠিক হবে? এবার অনন্যক তো মানে জানো, অনন্যক মানে যখন দেখবা এসএসকারের সহগটা এখানে যা আছে আর এখানে যে ধ্রুবক সংখ্যাটা ছিল দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমাদের অনন্যক হয়ে যায়। তাহলে এ সমান বিসি, দেখো এরকম অপশন কোনটা আছে? বি সমান, দেখো এ সমান বিসি, ডি নম্বর উত্তর। তারপরে দেখো পরের প্রশ্ন দেখো, দেখে নাও এবার 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট, এবার এখানে দুইটা বৃত্ত বলছে, একটা 5 একটা 7, তো এখানে দেখো ব্যাস কথা আছে। বইয়ে যে তোমরা অঙ্ক করা করছো, যে অঙ্কগুলো ছিল সেখানে ব্যাস ছিল না, ব্যাসার্ধ। এবার দেখো 5কে যদি আমি ব্যাস ছিল ব্যাসার্ধ করি, তাহলে 5-এর অর্ধেক কত? 2.5, তাই না? আর 7-এর অর্ধেক কত হয়? 7-এর অর্ধেক হয় তোমাদের 3.5। এই যে 2.5 আর 3.5, এবার এখানে অন্তঃস্পর্শ বলছে, অন্তঃস্পর্শ বলে বিয়োগ করতে হবে। 3.5 থেকে 2.5 বিয়োগ করো, 3.5 থেকে 2.5 বিয়োগ করলে কত হবে? 3.5 থেকে 2.5 বিয়োগ করলে 1 হবে। তাহলে উত্তর আস্তে আস্তে তোমাদের 1। তখন দেখো এই উত্তরটা, তাহলে 1 সেমি। এটা কিন্তু অনেকে 7 থেকে 5 বিয়োগ করে 2 লিখছো, 2 উত্তর হবে না, কিন্তু 1 সেমি হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখো কি বলছে, দেখো 4 নম্বর কি বলছে, ট্যান থিটা প্লাস কট থিটার সর্বনিম্ন মান এর সব থেকে ছোট মান, ট্যান থিটার সর্বনিম্ন মান 2 হবে, কারণ ট্যান থিটার মান 1 হয়, কত দুইটা মিলে 1 + 1 2 হয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখো, কি বলছে, সমান ভূমি বিশিষ্ট একটি নিরের অর্ধগোলক ও একটি নিরের চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত, বলছে একটা চোঙ আছে আর একটা কি আছে, গোলক আছে, অর্ধগোলক আছে, দুইটার অনুপাত করতে বলছে। এবার অনুপাত আমাদের এটা যদি করে দেখো উত্তর আসবে 2:3, ঠিক আছে? কারণটা অর্ধগোলকের যে নিরের অর্ধগোলক আছে, অর্ধগোলকের ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলকের সূত্র হল কি 2/3 পাই আর কিউব, এটা হলো অর্ধগোলকের সূত্র। আর চোঙের সূত্র পাই আর স্কয়ার এইচ, তাই না? এটা তোমরা জানো পাই আর স্কয়ার এইচ। কিন্তু এখানে আমাদের আর উচ্চতাটা সমান হচ্ছে, উচ্চতা নিরের চোঙের উচ্চতা সমান, সমান মানে কি ব্যাসার্ধের সঙ্গে উচ্চতা সমান বলে দিছে। তাহলে আরের জায়গায় এই যে এইচ আছে, এইচের জায়গায় আমরা কি করতে পারবো, এখানে এইচের জায়গায় আমি আর ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের হয়ে যাবে কমন 2/3 পাই আর কিউব, পাই আর কিউব থাকলো, আর এখানে এই যে পাই আর স্কয়ার, আর এখানে এসটাকে আমি আর ধরতে পারি, এসটার যে আর ধরতে পারি, আর কিউব হয়ে যাবে, তাই না? তারপরে আর কিউব কাটা, পাই পাই কাটা, তাহলে উত্তর হবে 2/3, তাহলে উত্তর 2:3 হচ্ছে, দেখে নিবা। হ্যাঁ চলো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখো 6 নম্বর। 6 নম্বর কি বলছে, বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে কোনটা ঠিক? এটা উত্তর হবে এটা, দেখো উত্তর হবে এ সমান এম। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যে গড়, গড় কিন্তু 5.5 হয়, আর মধ্যমা করে দেখবা যে 5.5 আসবে, ঠিক আছে? তার মানে এই দুইটা সমান হচ্ছে, তাহলে এ ইকুয়াল টু এম হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ।
সঠিক উত্তর দেখো 6টা হলে। এবার শূন্যস্থান পূরণ কি বলছে, বলছে পি এর মান কত হলে এত সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না। এবার দ্বিঘাত সমীকরণ কখন হয় না, যখন এই মানটা আমাদের 0 হয়ে যায়। ঠিক আছে, পি মাইনাস 3 মান 0। তাহলে আমরা যদি পি মাইনাস 3টাকে 0 দেখাতে চাই, তাহলে পি মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে 3, তাহলে উত্তর হবে 3। তাহলে শূন্যস্থানে 3 বসবে। তারপরে দেখে নাও 2 নম্বর কি বলছে, শূন্যস্থান পূরণ 2 নম্বর বলছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে। তা আসলের সঙ্গে যদি আমি চক্রবৃদ্ধি সুদটা যোগ করি তাকে বলে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল বলা হয়। তাহলে একবার সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বলে তোমাদের চ্যাপ্টারে আছে দেখবে একটা সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তারপর নাম্বার 3 দেখো 3 নম্বর কি বলছে, দুটি সদৃশ ত্রিভুজ অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। এখানে হবে সমানুপাতি, সমানুপাতি, সমানুপাতি। তারপরে দেখো কি বলছে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি হাফ হলে কস থিটা মান কত হবে। তাহলে কস থিটা মান বের করতে বলছে। দেখো এবার সাইন থিটা মাইনাস, এটা যদি আমি মান বের করি, দেখো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। হাফ মানে আমরা সাইন 3 লিখতে পারি, তাই না, সাইন 3 লিখতে পারি। এবার দুই পাশে সাইন সাইন উঠে যাবে, তাহলে থিটা সমান কত হচ্ছে 30টা বেশি গেলে 60 ডিগ্রি হচ্ছে, থিটা মান 60। এবার এখানে যদি আমি এখানে থিটার মান বসাই দিই, তাহলে কস থিটা কস 60 হচ্ছে, কস 60 ডিগ্রি। এবার কস 60 ডিগ্রি মান কত হয়, কস 60 ডিগ্রি মান হাফ হয়। দেখো সাইন 30-এর মান যা হয় কস 60-এর মান তাই হয়, এটা উত্তর হবে হাফ। ঠিক আছে, উত্তর কত হবে হাফ। তারপরে দেখো পরের প্রশ্ন, দেখো 5 নম্বর কিছু কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি আর ভূমির ব্যাসার্ধ আর হলে উচ্চতা এইচ হলে এইচ সমান কত হবে। এবার আমরা জানি শঙ্কুর আয়তন ভি সমান, আমরা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার এখান থেকে এইচ এর মানটা বার করতে বলছে। এবার এটাকে যদি আমি সাজাই নিই কি হবে, দেখো এইচটা 3v এই পাশে নিয়ে গেলাম, 3v আর পাই আর স্কয়ার এইচটা থেকে গেল পাই আর স্কয়ার এইচ, তাই না, 3v ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। এবার এখান থেকে যদি আমি এইচ বার করি, তাহলে এইচ সমান কি পাই আর স্কয়ার নিচে যাবে, তাহলে উত্তর হবে 3v বাই পাই আর স্কয়ার, তাহলে উত্তর হবে 3v বাই পাই আর স্কয়ার। তাহলে শূন্যস্থানে কি বসতেছে 3v বাই পাই আর স্কয়ার, এটা উত্তর আমাদের। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর কি বলছে, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো, এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এবার তথ্যের মধ্যমা 24 হলে, মধ্যমা কিন্তু বলে 24, তাহলে এক্স এর মানটা কত হবে। এবার দেখো এখানে টোটাল কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। তাহলে বেজোড় আছে, বেজোড় মানে কি মধ্যমা একটা হবে, তাহলে মধ্যমা আমাদের x+2 হচ্ছে, x+2টা হচ্ছে মধ্যমা। আবার এখানে মধ্যমা আছে 24, তাহলে আমরা বলতে পারি যে x+2 ইকুয়াল টু 24, বা x সমান কত হবে 24 বিয়োগ 2, 24 থেকে 2 বিয়োগ করলে কত হয় 22, তাহলে x এর মান 22। তাহলে শূন্যস্থানে বলছে x এর মান কত 22, তাহলে শূন্যস্থানে 22 বলবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থান শেষ হলো। এবার চলে যাও সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যা প্রশ্নগুলো উত্তর মিলিয়ে নাও কি হবে। সত্য মিথ্যা দেখো, অংশীদারি কারবার 3 জনের সদস্যের মূলধন অনুপাত দেওয়া আছে, নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে। এবার তাদের লাভের অনুপাত সবসময় মূলধনের অনুপাতের সঙ্গে এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়। দেখো প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ, পরটার সঙ্গে পরটা এভাবে গুণ হবে, তাহলে ax by cz, ঠিকই বলছে ax by cz, তাহলে এটা কি হবে সত্য, তাহলে প্রথমটা সত্য হবে। তারপরটা দেখো এটা অনুপাত দেওয়া আছে এর সঙ্গে 1/d, ঠিকই বলছে, এটাও সত্য হবে, সত্য। তারপর বলছে কোনো বৃত্তের দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমতল হবে। এটা কিন্তু সমতল হইতেও পারে না হইতে পারে, কারণটা আমাদের দেখো যদি দুই পাশে থাকে তাহলে সমতল হবে। এবার এটা তো এরকমও থাকতে পারে, একটা এদিকে থাকতে পারে একটা এদিকেও থাকতে পারে, তাই না, তাহলে আমাদের কি হবে, এটা সত্য অথবা মিথ্যা দুটিই হতে পারে, তার জন্য এটা আমাদের এটা মিথ্যাই লিখবে তোমরা। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টা π/6 কোণ রেডিয়ান কোণ আবর্তন করে। এবার দেখো এখানে কিন্তু π/6 উত্তর ঠিকই হবে, কিন্তু এখানে একটা মাইনাস দেওয়া উচিত ছিল, মাইনাসটা ওরা দেয়নি, এই জন্য এটাকে ওরা মাইনাসের দিয়ে ভাবে তাহলে কিন্তু এটা মিথ্যা হবে, আর মাইনাস ছাড়া ভাবলে আবার সত্য হবে, তার জন্য সত্য মিথ্যা যে কোনো হতে পারে, তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা মিথ্যা হওয়া উচিত, আমি মিথ্যাই দিচ্ছি, কিন্তু এটা সত্য দিলেও যত সময় নাম্বার দিয়েও দিতে পারে স্যার। ঠিক আছে,
তারপরে কি বলছে একই ব্যাসার্ধের বিশিষ্ট নিরেট গোলক আর নিরেট অর্ধগোলকের সমতলের অনুপাত 2:1, এটাও ভুল আছে, এটাও মিথ্যা হবে, মিথ্যা। তারপরে দেখো পরেরটা, পরে দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, n সংখ্যক সংখ্যার গড় যদি x হয় এত এর এর মান, তাহলে n তম সংখ্যাটি হবে এত, এটাও মিথ্যা হবে, এটাও মিথ্যা। এবার চলে যাও 4 নম্বর প্রশ্নের, যেগুলো যে 10টা প্রশ্ন যে থাকে আমাদের 10 করে, এই 2 নম্বরের প্রশ্নগুলো এগুলো কিন্তু অনেকটা ইজি দিয়েছে। এবার দেখে নাও, বলছে 500 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদ 105 টাকা হবে? এটা উত্তর হবে 2 বছর। কেন 500 টাকা যদি আমি 1 বছরের জন্য রাখি, 500 টাকা 50 টাকা সুদ পাওয়া যায়, ঠিক আছে। আবার 50 টাকার উপরে 5 টাকা পাওয়া যাবে পরের বছর, তাহলে 55 টাকা পাওয়া যাবে। তাহলে পরের বছর 55, প্রথমে 50, টোটাল কত হবে 105। তার মানে 2 বছর যদি রাখি তাহলে হবে, তাহলে উত্তর আমাদের কি হবে 2 বছর, মনে রাখবা এটা 2 বছর। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, তারপরে প্রশ্ন বলছে দেখো, একটি অংশীদারি কারবারে ইলা রহিমা বেলার মূলধন অনুপাত দেওয়া আছে, তো ইলার লাভ বেলার লাভের থেকে 600 টাকা কম হলে ব্যবসা মোট লাভ বের করতে বলছে। এই মোট লাভ বের করার জন্য আমরা কি টোটাল টাকাটা আগে লিখে নিব 600 ইন্টু দিয়ে অনুপাতের নিয়ম যেটা ছিল 600 ইন্টু, এবার মোট মানে 3টা যোগ, 8 3 11, 11 5 16, উপরে লিখবো 16, আর নিচে কি হবে বলছে ইলার লাভ বেলা লাভের চেয়ে, তার ইলা আর বেলা এই যে প্রথমটা তৃতীয়টা কত 3 আর 5, 3 আর 5 এর মধ্যে গ্যাপটা কত 2 এর, 2 হবে নিচে, 2 দিয়ে যদি আমি কাটি 8 2 16, 8 8 8 600 গুণ করো, 6টা 4800, উত্তর হবে 4800 টাকা। করে দেখলে দেবে 4800 টাকা উত্তর হবে, 6 8 4800 টাকা। তারপরে দেখো পরের 3 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে 1/α + 1β মান বের করতে বলছে। এবার এটা যদি আমরা করি, এটা লসু করলে কি হবে দেখো, নিচে আলফা বিটা হবে আর উপরে বিটা প্লাস আলফা হবে, আমরা যদি লসু করি নিই। এবার উপরে কি আছে যোগফল দেওয়া আছে আর নিচে আছে গুণফল। এবার যোগফলের মান হলো এই যে দেখো, এটা যে মানটা থাকে মাইনাসের পরে ওইটাকে আমরা যোগফল বলি, এটা গুণফল। তাহলে যোগফলের জায়গায় 22 আর গুণফলের জায়গায় 105, তাহলে উত্তর হবে 22/105, ঠিক আছে 22/105। তারপরে দেখো এই অঙ্কটা কিন্তু একটু বড় হবে, এটা করে দেখাইতে হয়, দেখো কীভাবে করবা আমি একটু বলে দিচ্ছি। এটা স্টুডেন্টকে তোমরা উপর নিচ করতে হবে, করে কোনাকুনি গুণ করে এক্স ওয়াইটা বের করতে হবে। দেখো এটা যদি আমরা উপর নিচ করি, এরকম করে নিবে বাড়িতে 3x - 2y আর 3x + 2y, এরকম বইয়ে দেওয়া ছিল 4/5। এটা আমাদের কোনাকুনি গুণ করতে হবে, করে এক্স ওয়াইটা বের করতে হবে। এটা কোনাকুনি যদি গুণ করি এখান থেকে কি হবে আমাদের 15x, তাই না, -10y, আর এটা গুণ করলে হবে 12x প্লাস 8y। এবার এক্সটাকে যদি আমি একদিকে নিচ্ছি 12x থেকে 15x গেলে 3x, বা দিয়ে কী হবে 3x সমান কত হচ্ছে 10y গেলে 18y, তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 3×8 6y, x এর মান 6y। এবার x এর মানটা এখানে বসা দেবে, 6y এখানে বসা দেবে, এখানে বসা দিবা। তাহলে 6y যদি বসা দিই কেমন হবে দেখো, এই জায়গাটার মধ্যে যদি আমি বসা দিই 6y আর এখানে যদি বসা দিই কী হবে, 6টা y আর একটা y 7y = 6 একটা হলে 5y, তো y উঠে যাবে, তাহলে 7:5 হবে উত্তরটা। দেখবা উত্তর কত হবে 7:5 ওই অঙ্কটা করলে, ঠিক আছে, তাহলে উত্তর হবে 7:5। এবার দেখো পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক কি বলছে, এটা কিন্তু কি বলছে, এটা একদম কমন কোশ্চিন। বলছে একটা বৃত্ত আছে, বৃত্তের মাঝখান দিয়ে ব্যাস আছে, ব্যাসটার নাম বলছে বিওসি, এখানে বি দিলাম, এখানে ও, এখানে সি, আর চতুর্ভুজ আছে একটা ABCD, এখানে একটা চতুর্ভুজ আঁকতে বলছে, এরকম একটা চতুর্ভুজ ABCD, নামটা এরকম দিতে বলছে। বলছে এখানে কোনটা দেওয়া আছে, কোন ADC মানে এই কোনটা 110, এই কোনটা 110। তারপরে বলছে আমাদের কোন ACB কত, ACB মানে আমাদের এই কোনটা বের করতে বলছে, ঠিক আছে। এবার দেখো এই কোনটা যদি 110 হয় তাহলে এটা হবে কত 70, তাই না, কারণ বিপরীত কোণগুলো কী হয়, বৃত্তস্থ বিপরীত কোণ 180 ডিগ্রি হয়, সম্পূরক হয় 110 আর 70 180 হবে। আর এইটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ, এটা মানে 90 ডিগ্রি হবে,
এই কোণটা হবে 90। এবার 180 থেকে 90 আর 70 যদি বাদ দিই তাহলে আমরা এই কোণটা পাই যাব। তাহলে কোণ বিএসসি এবিসি কত হবে, কোণ এসিবি বলছে, এসিবি কোণ এসিবি কত হবে দেখো, কোণ এসিবি হয়ে যাবে 180 বিয়োগ 70 বিয়োগ 90, এটা বিয়োগ করে দেখবা উত্তর আসবে 20 ডিগ্রি। উত্তর কত, 20 ডিগ্রি আসবে। ঠিক আছে, তারপরটা দেখো, এটা একদম বইয়ের কমন অঙ্ক, দেখো বই ছিল কি বলছে, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমতল এডি। তা বলছে একটা ট্রাপিজিয়াম আছে, ধরুন এরকম একটা ট্রাপিজিয়াম আছে, এরকম একটা ভিতরে ট্রাপিজিয়াম আছে যার বিসিটা এডির সঙ্গে সমতল। ঠিক আছে, নামগুলো দিতে হবে এ বি সি ডি, ধরুন এরকম হলো। এবার বলছে এডিটা 4 সেমি, এই উপরের বাহুটা 4 বলছে, আর এই অনুপাতটা বলে দিছে, বলছে এও, এখানে ও দিলাম, কর্ণদ্বীপ পরস্পর অভিনেছে এও ওসি, এও আর ওসি, এও ওসি কত বলছে 1:2, আর ডিওবি এই পার্টটা এটা যদি 1 হয় এটা 2 হবে, আর এটা 1 হলে 2, তাহলে আমাদের বের করতে বলছে বিসিটা কত। এবার তো এই বাহুগুলো যেমন 1 2 1 2 আছে, তাহলে এটা 1 2 হবে, তাহলে 4-এর ডবল হয়ে যাবে। 4-এর ডবল কত হবে, 4 দিয়ে এই 2কে গুণ হয়ে যাবে, 4 দুনি 8, এটা উত্তর হবে 8, কত হবে 8 সেমি। ঠিক আছে, তাহলে উত্তর হবে বিসি হবে 8 সেমি। দেখো পরে প্রশ্ন বলছে এই ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি। এখানে একটা সমকোণী ত্রিভুজ বলছে, ধরুন এরকম একটা ত্রিভুজ আছে, নাম হচ্ছে এ বি সি। এবার এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে। আর কি বলছে, এবি 6, এবি মানে এই বাহুটা 6, আর বিসি বাহুটা 8, এই বাহুটা 8। এবার বলছে কি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত আঁকতে বলছে। এটা যদি আমি একটা পরিবৃত্ত আঁকি, এই পরিবৃত্তটার ব্যাসার্ধটা কত হয়, ব্যাসার্ধ মানে আমাদের জানোই যে সমকোণী পরিব্যাসার্ধ মানে অতিভুজটার দৈর্ঘ্যটাই হলো ব্যাসের কাজ করে। তাহলে আমরা যদি এই অতিভুজটা বের করতে পারি, তার অর্ধেক করে দিলে এটি পরিব্যাসার্ধ হবে। তাহলে আমাদের অতিভুজটা যদি বের করি এসি বের করার জন্য কী করবো, √6 6 যোগ 8 করবা, 6 36 যোগ 64 যোগ করলে কত হবে 100, 100কে ভাঙলে 10 সেমি আসবে, দেখবা। তাহলে বাহুটা কত আসবে 10 সেমি, তাহলে টোটালটা যদি 10 হয় তাহলে পরিবেশার্ধ এটি অর্ধেক কী হবে, এটা টোটালটা 10, তাহলে অর্ধেকটা 5 হবে, তাহলে উত্তর হবে আমাদের 5 সেমি। ঠিক আছে, দেখো চলো নেক্সট। কি বলছে আর cos θ 2√3 আর sin θ 2 হলে এখান থেকে আর থিটা বের করতে হবে। এবার দেখো এই যে সমীকরণটা, এটাও বইয়ে ছিল একদম, এটা আমরা ভাগ করব। এটা যদি আমরা এটা দিয়ে ভাগ করি, দেখো আর cos θ বাই আর sin θ দিয়ে ভাগ করে নেওয়া হয়, তাহলে কি হবে 2√3/2 হবে, তাই না। এবার এখানে আর আর কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে কি হবে sin θ বাই cos θ বাই sin θ কি হয় cot θ। cot θ আমার কত হচ্ছে √3, ঠিক আছে। তাহলে cot √3 আমাদের কটের কত মান, √3 হলো কটের 30 ডিগ্রি মান, cot 30 ডিগ্রি, তাই না। cot 30 মান হলো √3, তাহলে কট কাটালো, থিটা কত হলো, থিটা সমান 30 ডিগ্রি, এই একটা উত্তর হলো 30 ডিগ্রি, থিটার মান হলো 30। থিটার মানটা এখানে বসাই দেবে যে কোনো একটা সমীকরণে। ধরুন আমি যদি এখানে থিটার মানটা বসাই দিই, তাহলে কি আর cos 30 সমান 2√3, তাই না। এবার এখান থেকে যদি আমি cos 30 মান বসাই, বা আর cos 30 সমান √3/2 হয়, ইকুয়াল টু 2/√3, √3 কাটা গেল, তাহলে আর সমান 4 উত্তর, আর সমান 4, তাহলে একটা উত্তর 4 হবে, একটা হবে 30 ডিগ্রি। দেখো আর সমান কত আসবে 4। চলো পরে প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে, sin a + b 1 আর cos a মানে যদি 1 বলছে, তো sin a + b এবারে 1 মানে sin 90 ডিগ্রি হয়, আমরা এটা জানি, তাই না। আর এখানে cos 0 ডিগ্রি মান হলো 1, তাহলে আমরা যদি দেখি এখানে ভালো করে, তাহলে sin যদি উঠাই দিই, তাহলে a + b কত হচ্ছে 90 ডিগ্রি, আর a - b হলো কত 0 ডিগ্রি, তাহলে a + b 90 ডিগ্রি হচ্ছে, আর a - bটা 0 ডিগ্রি হচ্ছে, তাই না।
এবার আমরা যদি কি করি, এটা যে যোগ বিয়োগ করি, তাহলে বি বি কাটা যাবে, তাহলে 2a সমান 90 ডিগ্রি, তাহলে এ কত হচ্ছে 2a হলো 90 ডিগ্রি, তাহলে এ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এর মান 45 বাড়বে। এই মানটা এখানে বসা দেবো। এখানে যদি বসা দিই কট 2a, একটা এ 45, দুইটা এ মানে তাহলে 90 হবে, কট 90 মানে কত 0, উত্তর হবে 0। তাহলে উত্তর কত 0। তারপরে দেখো একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে একটা গোলকের ব্যাসার্ধ ডবল করলে ক্ষেত্রফল, এবার গোলকের ক্ষেত্রফল সূত্র কি 4πr²। এটা হলো একটা গোলকের ক্ষেত্র। এবার ব্যাসার্ধকে ডবল করতে বলছে, তাহলে ডবল যদি করি তাহলে কী হবে 4π 2r লেখে স্কয়ার হবে। 2r² যদি আমি ভাঙা, এটা 2 2 4, 4 চক 16, তাই না, 2 এর ডবল 4, 4 চক 16 পাই r²। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এটা, এখন হলো এটা, তাহলে কত বাড়লো কত 12πr²। তাহলে যা বাড়লো সেটা উপরে হবে, 17 বার করার নিয়ম 12πr² বাই প্রথমে 4πr², তাই না, ইন্টু 100, 17 বার করার নিয়ম, যেটা বাড়লো সেটা উপরে, যেটা প্রথমে ছিল ওটা নিচে, ইন্টু 100। এবারে কাটি করবা, করলে πr² কাটা যাবে, 3 4 12 3, তাহলে উত্তর হবে 300, শতকরা 300 বাড়বে। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে, একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য বলছে 6√2। তাহলে কর্ণের দৈর্ঘ্য 6√2, এখান থেকে যদি আমি √2টা বাদ দিই তাহলে কী থাকে 6 হলো আমাদের বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য √2 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত 6, তাহলে বাহুর দৈর্ঘ্য কত 6। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র, ঘনকের সমতলের ক্ষেত্রফল, ঘনকের সমতলের ক্ষেত্রের সূত্র হলো 6 × বাহুর দৈর্ঘ্য স্কয়ার, 6 × বাহুর দৈর্ঘ্য স্কয়ার মানে 6 এর স্কয়ার। তাহলে কত 6 × 6 = 36, গুণ করবা 6 × 36, 6 হাতে 3, 3 × 21, 216 বর্গ সেমি, বর্গ কী হবে সেমি। এটা হলো আমাদের উত্তর, তাই না। তাহলে উত্তর হলো 216 বর্গ সেমি। তারপরে দেখো পরের প্রশ্ন দেখো, বলছে একটি পরিসীমা বিভাজনের গড় দেওয়া আছে 7 আর f(x) এর মানে 140, তাহলে f(i) টা কত। এবার আমরা গড় বার করার সূত্র কি জানি, যে সামেশন অফ f(i)(xi) বাই সামেশন অফ f(i), এটা আমরা গড় বার করার সূত্র, এটা সমান 7 দেওয়া আছে। এবার f(i)(x) এর মানটা যদি বসাই দিই আমরা, f(i)(x) এর কত 140 বাই সামেশন অফ f(i) টা নিচে থাকলো ইকুয়াল টু 7। এবার এখান থেকে যদি f(i) টা বার করি, 7টা কোথায় 7 দিয়ে কাটবো, 7 দিয়ে 7 20, তাহলে সামেশন অফ f(i) কত হলো, সামেশন f(i) বার হলো 20, তাহলে উত্তর বার হলো 20। ঠিক আছে, তো এই থাকলো শর্ট কোশ্চেনগুলো। এবার দেখো বট কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও, বট কোশ্চেনগুলো দেখে নিবা। বট কোশ্চেনগুলো সমাধান করতে অনেক টাইম লাগে, আমি বট কোশ্চেন দেখাচ্ছি না। যদি বট কোশ্চেন তোমাদের দরকার মনে করো তাহলে কমেন্ট বক্সে আমাদের জানিও, আমরা এটার জন্য আরেকটা নতুন ভিডিও, অন্য ভিডিও বানাবো। ঠিক আছে, আমি খালি শর্ট কোশ্চেনগুলো আজকে করাই দিলাম। দেখো বট কোশ্চেনগুলো একটু দেখে নাও, বট কোশ্চেন তো কোর্সেই তোমরা জানোই, সবার কাছে কোশ্চেন আসেই। ঠিক আছে, বট কোশ্চেনগুলো মোটামুটি করে নিও তোমরা। ব্যাস, তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বড় কোশ্চেন যদি তোমাদের দরকার পড়ে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমরা বড় কোশ্চেনগুলো আরেকবার নলে করাই দিব। আর শর্ট কোশ্চেনগুলো একটু মিলাই দেখো যে কার কত নম্বর আসতেছে, আমাদের কমেন্ট বক্সে জানিও। নমস্কার।